ও কাকা, আমার মা কি কাঁদা আনছিল আমার আব্বার লেগে। আমার আব্বাকে তাড়াতাড়ি এনে দাও না কাকা। দুবো বাপ, দুবো। তোর দাদুকে মাঠে থেকে আসতে দে। তোমরা আমার জামাই ফুটুর কোনো খোঁজ খবর পেয়েছো তো? খবর পেয়েছি, ফুটুকে লাল ঘরে আটকে রেখে দিয়েছে। লাল ঘরটা আবার কি গো? লাল ঘরটাতে এমএলএ বিকাশ দত্ত মানুষকে লেগেই খুন করে। ও মাই, আমার কি হবে গো? যদি এমএলএ সাহেবকে মেরে দেয় তাহলে এই ছোট ছোট ছেলেগুলোর কি হবে গো? ওরা যে আমার বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গো। তা আমরা কোনোদিনই হইতে দেবো না কাকিমা, আমরা বেঁচে থাকতে। এমএলএ বিকাশ দত্ত যদি চলে পাতায় পাতায়, আমরা চলবো ডালে ডালে। দাদা এটা কি গো ছেলে, আমার ছেলে ফুটুর কি ব্যবস্থা করলে? ব্যবস্থা আমরা যেটা করার প্রয়োজন কাকা বাবু সেটা করেছি, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি বলে আপনার কাছে এসেছি। কি সমস্যা বলো? সমস্যাটা হচ্ছে কাকা বাবু, আপনার ছেলেকে বাঁচাইতে গেলে পারে আপনার এই লাতিটাকে আমাদের একটু হেল্প করার জন্য প্রয়োজন। হ্যাঁ গো, ও ছোট ছেলে ছোট মানুষ, ও আবার কি হেল্প করবে তোমাদেরকে? কাকা আপনি কি বলছেন? লাতি আমার খুব আদরের গো বাপ। আমি চাই না এমএলএ বিকাশ দত্ত শত্রু হয়ে পড়ুক আমার লাতি। বাপটা নালি জাহান্নামে গেছে, সে জাহান্নামে যাও। ওকে আলি যাওয়ার চেষ্টা করো না গো ছেলে তোমরা। কাকিমা আপনি বুঝতে পারছেন না, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হয়। তা আমার লাতিকে লেগে কি করবে গো হা ছেলে? আপনার লাতি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে একই দেখতে, একই চালচলন, একই কথাবার্তা। মিচি করি লয় তো আবার। আরে কাকা, তোমার নিজের ছেলে ফুটু, তার প্রতি কি তোমার একটু দয়াময় নেই নাকি? আছে বাপ, আমি তার বাবা, তার জন্য দয়া থাকবে না তা কি করে হয় বাপ? আছে, অনেক আছে। তা আমার লাতিকে লিয়ে যেতে চাইছো কেন সেটা আমি বুঝতে পারছি না। বলছি দাঁড়াও। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আর ছেলেকে আমরা তুলে নিয়ে এসেছি, আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে আপনার লাতির মতনই দেখতে। তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিয়ে আপনার লাতিকে নিয়ে যাবো সাথে করে। আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে, আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেবো। যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওরে গুলি করে দেবো। আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা আবার দুর্ভরসা হয়ে পড়বে। আমার লাতির কোনো ক্ষয়ক্ষতি হবে না তো বাপ? কাকা বাবু বিশ্বাস শুনছেন, আইপিএল এর উত্তেজনা এখন চরমে, আর তার সাথে এসেছে ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম মোস্ট প্লে। আর এই আইপিএল মৌসুমে মোস্ট প্লে এর খুব হিসেবে এসেছেন টলিউডের স্টার মধুমিতা সরকার। জিলি গেম এই স্পিন করুন, প্রতি সপ্তাহে জিতে নিন দুর্দান্ত পুরস্কার, আইফোন, আইপ্যাড আর অনেক গ্যাজেটার। এটাই শেষ নয়, এই আইপিএল হাঙ্গামাতে মোস্ট প্লে দিচ্ছে বিরাট প্রাইজ ফুল, জিততে পারেন ইয়াম্মা বাইক, রিয়েলমি মোবাইল, অ্যাপেল ওয়াচ, টিভি আর অনেক কিছু। এখনই জয়েন করুন আর 500 র্যাপিড বোনাস পেয়ে যান। ডিপোজিট করা একদম সহজ, ফোন পে, গুগল পে বা ব্যাংক ট্রান্সফার দিয়ে সহজেই টাকা যোগ করুন। আর একটা বোনাস টিপ, যদি ফেসবুকে মোস্ট প্লে নিয়ে রিভিউ দেন তাহলে পাবেন 200 টাকা এক্সট্রা, আর বন্ধুদের রেফার করলে পাবেন 1200 প্রতি রেফারে। তাহলে আর দেরি কিসের? কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই রেজিস্টার করুন, মোস্ট প্লে অ্যাপ ডাউনলোড করুন আর শুরু করুন জেতার খেলা। 100% ওয়েলকাম বোনাস। শ্বাসে মিলে বস্তু আর বস্তুর ভিতরে মিলে কচু, আর সেই কচু জলে ধুতে গিয়ে হারিয়ে ফেলবো তা আপনি ভাবেন না। আপনার লাতি সহি সালামত আপনার কাছে আমি নিয়ে আসবো। আর আমার ছেলে ফুটু? দুই বাপ বেটাকে আপনার কাছে আমি এনে দেবো, আমি কথা দিয়ে গেলাম আপনাকে। ওগো, আমার খুব ভয় লাগছে, আমার লাতি যদি কিছু হয়ে যায়। চিন্তা করো না কাকিমা, চিন্তা করো না, আমি আছি তো। আমার আম্মাকে বাঁচানোর জন্য আমি যাব। আমি যখন বড় হব না কাকা, এমএলএ বিকাশ দত্তকে আমি কি মারবো গো? সে মারের কোনো ওষুধ নাই দেখবা। কাঁটা ভুঁইয়ে ওকে মুখ গুঁজেড়ি ধরবো আর পটকি মারবো। বাহ বেটা বাহ, শের কা বাচ্চা শেরই হতা হে রে। আর এইগুলো হচ্ছে সব শালা ভিজি বিড়াল। কি কথা বলছো গো ছেলে? আমি আমার ছেলের লেগে এই বুকে গুলি খেয়ে 21 দিন বিছানায় পড়েছিলাম। দি ভয়ে সেঁটে গেলেন, ছেলের প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন না। তুমি আর কি জানবা বাপ বলো? তুমি ছেলে মানুষ তো, তোমার এখন শরীরে তাজা রক্ত তো, তাই বুঝতে পারছো না। সব বুঝি কাকা, সব বুঝি, না বোঝার মতো বাচ্চা ছেলে আমি লয়। ছেলের বিপদের সময় যে বাপ মা, যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটিয়ে বসে থাকে, তাদের মতো নির্লজ্জ বেহায়া আর আছে বলেও আমার মনে হয় না। আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে? এ না হইলে শাশুড়ি আবার 6 মাস পরে আর মেয়ের বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুমি 6 মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবা তো? তাই বলছি কাকা, চিন্তা ভাবনা করো না, এমন কোনো কাজ করবো না যে তোমার লাতিরা তোমার ছেলের ক্ষতি হোক। দুজনাকে আমি সহি সালামত তোমার কাছে এনে দেবো। ওগো ছেলে, তুমি ভুল বুঝো না, আমি বুঝতে পেরেছি তোমার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধ আমার জন্য নয় কাকা, আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক, আর এমএলএ সাহেবের মতো সুরের বাচ্চা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মুছে যাক। বুঝতে পেরেছি বাপ, বুঝতে পেরেছি। ওগো ছেলে, আমি তোমার হাতে তুলে দেবো, কিন্তু তুমি বাপ যেন আমার লাতিকে যেন ফিরিয়ে এনে দেবা বাপ। চিন্তা করো না কাকিমা। দাদু ভাই চাচুকু, তুমি চিন্তা করো না দাদি, আমার কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বেশ সোনা ভাই, তাহলে যাও তোমার কাকার সাথে। বেশ ঠিক আছে, চলো কাকা চলো। একদম চিন্তা করো না কাকা, ঠিক আছে? আমি তোমার ছেলেকে আর তোমার লাতিকে আমি বাড়ি পৌঁছে দেবো। ভালো থাকো, আসছি। কাজটা কি ঠিক হইলো হাগো? জানি না গো গিন্নি নারকেল বেগম, তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালোর জন্যই করে। জানি না আমার লাতিটার ভাগ্যে কি জানে ভগবান লিখেছে। আপনার মতো একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল। আপনি তো একজন এমএলএ, থানা পুলিশ তো আপনার হাতে, মার্ডার করছেন না কেন আপনি?
আপনার জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম না, বংশ শুধু বাড়িঘর চালিয়ে দিতাম। বাগের পুটকি, আমি সামান্য একজন এমএলএ, আমি সব লোককে মার্ডার করে দেবো, এতটা পাওয়ার এখন আমার হাতে আসেনি। তাহলে কি আপনি বসে বসে আঙুল চুষবেন? শের কো শিকার করনে কে লিয়ে আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে, আর আমাকে রাত 12টার সময় একা কাঠ খোলা বাগানে ডেকেছে। তার মানে বিষয়টা বুঝতে পারছিস? কি জি বলেন বিকাশ দত্ত বাবু, আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে? ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। একটা কথা সচ্চা বাঘের পুটকি। হামভি মানে আমি এক উল্লুকা পাঠা, নাম আমার এমএলএ বিকাশ দত্ত। আমি পান্তা ভাত আর কলাই সানা খাই রাত 12টার সময় ঘুম থেকে উঠে, আর ওরা মার্ডার করবে আমাকে? তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত 12টার সময় আমার বিফলে যাবে রে বাঘের পুটকি। মাথাটা কিরকম গপ গপ করছি, মাথায় কিছু ঢুকছি না বিকাশ দত্ত বাবু। তোর ওটা মাথা না পাড়ার মাথা? আমি রাত 12টার সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইলি, রাস্তাতেও টের পাবে না, মানুষ টের কত দূরে থাকবে। কে আবার ফোন করলি ফেদামুকুরা? ইসব আনকা আনকা নাম্বারে ফোন হচ্ছে কিনা? আপনারই কেউ পরিচিত হবে হয়তো। হ্যালো, কিরে বিকাশ দত্ত, ঘুমিয়ে আছিস না জেগে আছিস? কে? মাই নেম ইজ কালু। তোর গাড়ে ভরে দেবো আলু রে শালো। আলু ভরবে? আমি তো ভেবেছি তোর ঘরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেনি ভরে দেবো। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড! আরে শালা ইঞ্জেকশনে তৈরি টিউর বাচ্চা, শালার পুলিতে এমন ভাবে ব্লেড মারবো না কোনো ডাক্তারে সেলাই করতে পারবে না। খেতে পারবি কিন্তু হাঁটতে পারবি না, গ্যাস হয়ে মরে যাবি। তাতে আমি যেটা বলছি ভালো করে শোন। বল কি বলছি বল। বাবা ধন চটবো বলে লাইনে এসো শোনা আমার। আজকে রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবি। ফুটো আমার কাছে নেই তো। ফুটু যদি তোর কাছে না থাকে তাহলে তোর বউ ছেলেও আমাদের কাছে থাকবে না। ওদের কোনো কাটিং করে পিস পিস করে পার্সেল করে তোর দরজা করে রেখে যাইবো। কালু, তুই শত্রু আছে আমার সাথে, বউ ছেলে গেলি কোনো এর মাঝে ঝামেলা করবি না, তোকে বলে দিলাম। তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার, তুমি ফুটুকে সাথে করে নিয়ে আসবা। বেশ ঠিক আছে, লিয়ে আনবো। তাহলে রাখলাম। বেশ। আবার কি হলো বিকাশ দত্ত বাবু? মাথাটা এবার আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে রে বাঘের পুটকি। কি বলছেন ভাই আপনি? আপনার মাথা নষ্ট গেলে আমাদের কি হবে? বাঘের পুটকি, এটা ছিল সম্পূর্ণ অভিনয়। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ফোনে যদি ওদের সাথে আমি হম্বি তম্বি করি, যদি আমার বউ ছেলে করা মেরে দেয়, কথাতে কি বলে জানিস তো, যে থেমি খা দই আছে, তাই একটু নাটক করে আমি কাঁদলাম। সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার কাছে শয়তানও হার মানবে। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে। ভগবান আমাকে ইউরিয়া সার আর পটাশ আর 10-26 তিনটিকে পাইল করে তৈরি করেছে। আমার তো সেই রকমই মনে হয়। সুরের বাচ্চা, তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি আপনার সাথে কেন ইয়ার্কি মারতে যাবো বিকাশ দত্ত বাবু? আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ হু দিচ্ছি। সে হাফগান্ডু আর সাদা কুকুর সুরের বাচ্চা সকালবেলায় বেরিয়েছে, এখন আসার কোনো নাম ঠিকানা নাই তাদের। আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নালা হাঁটকি হুটকি খুঁজতে বলেছেন। খুঁজা হোক, হইলেই চলে আসবে। একটা লোক লাউড়া আমার ঠিকঠাক কাজ করতে পারছি না। কাজের লোক আমার একজনই ছিল রে, সেটা হচ্ছে হামসাফার। বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত। আর আমরা কাজের লোক নয়। তুমি আমার এরের লোক, হে শালো। শালা বৈদুরা রাত হচ্ছে আর মদ দাও আর খাসির মাংস দাও আর কোথাও ভালো মেয়ে আছে দাও, আর কাজের বেলায় লোবডেঙ্গি। ওটা লোবডেঙ্গি লয়, লোবডাঙ্গা হবে। বিকাশ দত্ত বাবু, আমি যেভাবে কালো কুকুরকে খুঁজেছি, লোকে ছাগল হারিয়ে গেলেও ওইভাবে খুঁজে না, লেকিন কোনো অস্তিত্ব পাইনি। পাবি কি করিবে? তোরা কত বড় বাল ছিঁড়া মস্তান সে আমার জানা আসবে। তোদেরকে হাতের গোড়ায় ধরে এনে দিতে হবে, তখন তোরা মারতে পারবি, এমনি ধরে এনে মারতে পারবি না তোরা। কি বলছেন বিকাশ দত্ত বাবু? না পেলে কি করব বলুন? শালা আমি টাকা পয়সা দিয়ে 3-4টি মস্তান পুষু, শালা একটা কাজ করতে পারছি না। বিকাশ দত্ত বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কি কথা? আজকে তো রাত 12টার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে, যেহেতু ওরা বলেছে আর না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে। তাই আমি যেটা বলছিলাম, আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো, আর যেই আপনার বউ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমোস কি করিবে? মশাই কামড়ায় না তোকে? কেন বিকাশ দত্ত বাবু, আমি কি কোনো অন্যায় বললাম? অন্যায় তুই বলিসনি, কিন্তু ওরা তো আমাকে একা আসতে বলেছে, এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি, করলে আমার বউ ছেলেকে গুলি করে দেবে ওরা। ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু। তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না? ওরা আপনাকে গুলি করতে এই জন্যই পারবে না, আমি যেটা বুদ্ধিটা দেবো আপনি কি নেবেন? বল, তাইলে তো ভালোই হয়। ফুটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেবো, আর রিমোটটা থাকবে আমাদের হাতে। আর যতক্ষণ না আপনার বলছিলাম আপনার কাছে না আছে, ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে। তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেবো, আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে। তুই যে ঘরে শু সেই ঘরে কি মশারি টাঙাস নাকি? কেন, আমার বুদ্ধিটা কি খারাপ? হবে, তোর ইন্টারন্যাশনাল প্ল্যান তো বে, গুড আইডিয়া বে। বাগের পুটকি, বলো ফুটুকে আর হামসাফারকে এখানে নিয়ে আসো। ঠিক আছে বড় ভাই। আর সাদা কুকুর, তুই বাগের পুটকির সাথে যা। বেশ বেশ, ঠিক আছে বড় ভাই। যাও বাগের পুটকি যাও। হাফ গান্ডু, বলেন বিকাশ দত্ত বাবু।
টাইম বুমার রিমোটের ব্যবস্থাটা করো। ব্যবস্থা আবার কি করব? বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে। এই হচ্ছে বড় 1 নম্বর কাজের লোক আমার। যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, আমি যাবো আর আসবো। ঠিক আছে যাও। এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা। এমন ভাবে মারবো গায়ের জামা শুধু টের পাবে না, টের পাবে শুধু ঘরের বউ। খানকি বেটা, বারো ভাতারি বেটা, গুনমারানি ভাই, মাংমানি ভাইয়ের মুখকে রাত মারবো। বে থালা হারামি, তোর আব্বা এমএলএ বলে আমার আম্মাকে আটকে কিছু মারবে? বে এটা গান দিতে কেন বে? আমার আম্মাকে মার কথা, আমাকে কি বলছিস? আমার আম্মার যদি কিছু হয় তোর গান ভাঙবো আগে দেখবি। শালা মজু, আমি হচ্ছে ফুটু বেটা, তুই আমাকে চিনি না, আমার নাম হচ্ছে ট্যাটুকু। তুই আমাকে গান দিছিস, আমার আম্মাকেও আমি বলবো দেখবি। তোর আম্মা মারা দেই বালটাও ঠিকতে পারবে না। মাংমানি ভাই ছেলে মেয়ে হাগিয়ে দেবো খুলে মার। টাটকা ভাইপো। বলো কাকা। বাপ আর ছেলে দুটোকেই মার্ডার করবো তো, অত ঝগড়া করার দরকার নেই তো ভাইপো। তুমি জানো না কাকা, আমার মা 3 দিন ভাত খায়নি, শুধু ঘরে বসে বসে কাঁদছে এই মাংমানি ভাইয়ের আম্মার লেগে। বে গান দিতে কেবে তুই বারে বারে? বে তোমার আমাকে খেলি তোমার গা? তুই আব্বা এমএলএ বলি দাদা নাকি বে? হ্যাঁ শুধু আমি বড় হই তারপর তোর আমাকে দেখবি কি মারবো দেখবি। আমি পট্টি মারবো, পট্টি মারবো মারবো গুলমানি ভাইকে। মাথা গরম করি না, চাঁদি ফুটে হয়ে গেলি না, কেউ আটকাইতে পারবে না। তুই আমাকে মারবি? বে এটা তুই জানতে বলছিস কেন বে? হ্যাঁ গো, তোমরা এই ছোট ছেলে দুটোকে নিয়ে ঝগড়া লাগাইছো কেন গো? তুই বসেছিস, বসে থাক। তুই বেশি ফটার ফটার মারাই না, গলায় পা দিয়ে ধরবি না লেখুনি। গলায় পা দিয়ে ধরবা? তা অনেকদিন থেকে তো বেঁধে রেখে দিয়েছো, মেরে দাও কেন আমাদেরকে? তো তোমার ভাতার তো হারামি কেন, এত বৈদ্য লোক কেন আমার ভাতার? সেই শালা বৈদ্যুর লেগে জীবনটা আমার শাল পাতা হয়ে গেল। জীবনটা কি আমার লাল না কালো না সাদা না সবুজ না নীল, কোনো রং খুঁজে পেলাম না। ওই একটা লোক, তোমার স্বামী এমএলএ বিকাশ দত্ত, জীবনটা আমার ছকা বড় কালার করে দিল। ওই ছেলেটা লেগে বলছে আবার আমার ছেলে। আমারই যদি ছেলে হয় আমার বউয়ের, তাহলে আমি আমার বউয়ের সাথে আর কি করে সংসার করবো বলো? তা তুমি না কেন পুরুষ নগা পুরুষ বউ শাসন করতে পারোনি? বউ পালিয়ে এসে আমার স্বামীর কাছে। আমি পুরুষ লাগো। দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, সব আমার ডকে উঠে পড়লো। বউকে খুঁজতে খুঁজতে বাড়িঘর সব চলে গেল। আর তোমার স্বামী আমার বউকে বিয়ে করে তার আবার বাচ্চা তৈরি করে দিলাম। এবার বউকে কি করে আর ভালোবাসবো বলো? কি করে আর বউয়ের লেগে আমার মনে জায়গা থাকবে বলো? এ ভাই তো এখন সব কথা বলার সময় লয়, বানা চুকের বস। কালু ভাই, আমি কি এই কথাগুলো বলি কোনো অপরাধ করলাম নাকি? তুই অপরাধ করিসনি, তবে বলারও তোর আর প্রয়োজন নাই। যা হবার তা তো হয়ে গেছে। তুই যদি কোনো বউকে ভালোবাসিস, বউ পাবি, তুই চুপচাপ থাক বাড়া। কেলু ভাই, 8টা দোকান খুঁজলাম বুঝলা তো। 8টা দোকান খুঁজে কি দরকার ছিল? শপিং মলে গেলেই তো পেয়ে যেতে। শুধু মুখে বললেই হয়ে যায় নাকি? অত সহজ নাকি? আরে পেয়েছো তো, জিনিসটা পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, অনেক খোঁজার পর পেয়েছি। এই দেখো। বেশ ঠিক আছে, ওই ঘরে চলো। এ ভাইপো, বলো কাকা। চল ওই ঘরে যা তো।